কখনো কখনো একটু শান্তি খুঁজে নিতে খুব দূরে যেতে হয় না। শহরের ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত শুধু নিজের মানুষদের সাথে কাটানোর জন্যই হয়। আজ আমরা এসেছি একটা ছোট্ট স্টেকেশনে, প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে। ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল ডে অ্যাট বনবিতি রিসর্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বনবিতি রিসর্টে। জায়গাটা ফার্স্ট ইমপ্রেশনে খুব কাম আর পিসফুল লাগলো। সিটি লাইফ থেকে একটু ব্রেক নেওয়ার জন্য অনেস্টলি একটা পারফেক্ট জায়গা। এই হলো রিসেপশন এরিয়া। এখানে চেক ইন টাইম হলো সকাল 11:30 আর চেক আউট হলো সকাল 10টা। আমি এখানে ওদের একটা পোস্টারের ফটো দিয়ে দিচ্ছি, যেখানে সব ডিটেলস মেনশন করা আছে। চারিদিকে সবুজ গাছ, নানা রকম পাখির ডাক, একটা অন্যরকম শান্তি আছে এখানে। মনে হচ্ছে যেন নিজের মতো করে স্লো হয়ে বাঁচতে পারছি আজ। এবার আমরা একদিনের জন্য আমাদের রুম সেখানে যাচ্ছি, আর আমার ছেলে তো অলরেডি ওয়েট করে দাঁড়িয়ে আছে আমার জন্য। ওয়াও, রুমটা খুব সুন্দর। এই রুমটার ট্যারিফ 5,500 টাকা নিয়েছে। সিম্পল বাট কজি। এখানে পুরো প্রপার্টি জুড়েই ছোটো ছোটো শেড করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সিটিং সিটিং এরিয়া এক এক রকম সুন্দর। তার মধ্যে এই সিটিং এরিয়াটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে যে গাছটা দিয়ে শেড করা হয়েছে সেটা হলো আঙুর গাছ। কি ইউনিক না? অনেস্টলি টোটালি মেসমারাইজড। আর প্রপার্টিটা এতটাই বড় যে হেঁটে পুরোটা ঘোরা আমার পক্ষে অলমোস্ট ইম্পসিবল। তাই এখানে গল্ফ কার্ট পাওয়া যায়, পার হেড 50 টাকা নেয়। সেটা দিয়ে পুরো রিসর্টটা কমফোর্টেবলি ঘুরে দেখা যায়। সুইমিং পুল আছে, আর তাতে আমরা নামবো না সেটা কি হয়? আমার ছেলে তো জল দেখলে নিজেকে ধরে রাখতে পারে না, তাই পুলে নামা তো ম্যান্ডেটরি। স্টেকেশনের বেস্ট পার্ট হলো এখানে কোনো হারি নেই, নো প্রেশার, নো কাজের স্ট্রেস, জাস্ট ফ্যামিলি টাইম। সুইমিং করে এসে সবার খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এলাম এখানকার রেস্টুরেন্ট বনভোজে। আজ এখানে বুফে ছিল। বুফেতে সুইট অ্যান্ড সার স্যুপ, চিকেন স্টার্টার, ভাত, ডাল, আলু পোস্ত, পটল ভাজা, ফিশ কারি, চিকেন কারি অ্যান্ড মাটন ছিল। আর ডিজার্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর পুডিং। খাবারের রিভিউতে আসলে বলবো, খাবারের কস্ট প্রায় 1100 পার হেড নিয়েছিল। কিন্তু অনেস্টলি সেই হিসেবে খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি। স্পেশালি মাটনটা আমার মনে হলো এটা একটু আন্ডারকুকড। আর প্রাইস রেঞ্জে বুফেটা আরও একটু বেটার হতে পারতো। সো এটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আমরা এখন একটু রিসর্ট এক্সপ্লোর করছি। জায়গাটা খুব ফ্যামিলি ফ্রেন্ডলি, আর যারা নেচার লাভার্স তাদের জন্য তো ভীষণ রিল্যাক্সিং। এই ধরনের জায়গায় এলে মনে হয় লাইফটা আসলে কত সিম্পল হতে পারতো। আমি পার্সোনালি নয়েজি জায়গার থেকে এই ধরনের পিসফুল জায়গা অনেক বেশি এনজয় করি। এমনিটা এখানে আরও অনেক বেশি ম্যাজিক্যাল লাগছে। লাইটগুলো, কাম ওয়েদার,
এভরিথিং ফিলস সো পিসফুল। এত সুন্দর করে সবটা সাজানো, আর যে ঘন্টার পর ঘন্টা এখানে চুপচাপ বসে কাটানো যাবে। আজকের দিনটা আরও স্পেশাল, কারণ আজ মায়ের বার্থডে। মা যদিও একদমই এসব সেলিব্রেশন এখন আর পছন্দ করে না, কিন্তু সকল মানুষেরই ভালো করে বাঁচার অধিকার আছে আমার মতে। তাই আমার মনে হয় জীবনে যেটুকু সময় আছে ভালো করে কারোর কোনো ক্ষতি না করে বাঁচা উচিত। আমার জন্য যদি কারোর মুখে একটু হাসি ফোটে, সেটাতে আমার মনে হয় কোনো দোষ নেই। যাই হোক, বার্থডেতে কেক কাটবো না সেটা তো হয় না, তাই এখানকার বেকারি থেকে একটা ছোট্ট কেক অর্ডার করে নিলাম, আর তারপর আমরা আমাদের মতন করে সেলিব্রেট করলাম। আমাদের 14টি জলে বাকি বাকি বৈশাখ মাসে এত জল থাকে। পাহাড় লাগবে পাহাড় গাই দুই দায় উঁচুতে দালুটা টোপটা রং করছে কেন? চিকচিক করে চিকচিক দেখা হলো, দেখা হয়। চিকচিক করে বলি কোদে নাই কাদা এক দায় গাছ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকে ধাক তাতে থেকে থেকে শেয়ালে। রাতের ডিনারে আমরা চিকেন তন্দুরি আর রেশমি চিকেন অর্ডার করেছিলাম, আর সত্যি এটা টেস্ট ওয়াইজ বেশ ভালো ছিল। দাম পড়েছিল দুটো নিয়ে 1000 টাকা মতন। দিনটা খুবই সিম্পল ছিল, অনেক পিসফুল, আর অনেস্টলি এই ধরনের সিম্পল হ্যাপিনেসগুলোই সবচেয়ে সুন্দর। পরের দিন সকালে ঈশানকে ঘুম থেকে তুলে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ছিল আর বেশ ভালোই ছিল। এখানে ব্রেডসের আইটেম ছিল, স্যান্ডউইচ ছিল, কর্নফ্লেক্স, চকোস, ফ্রুট জুস, কড়াইশুটির কচুরি, আলুর দম, উত্তাপাম, ফ্রাই ইডলি, পাস্তা, বয়েলড এগস আর চা ছিল। সামটাইমস লাক্সারি মানে এক্সপেন্সিভ কিছু না, পিসফুল মোমেন্টস উইথ ইয়োর লাভড ওয়ান্স, সেটাকেই লাক্সারি হিসেবে আমি মনে করি। তো এটাই ছিল আমাদের ছোট্ট স্টেকেশন ব্লগ অ্যাট বনবিতি রিসর্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার ফেভারিট পার্ট কোনটা ছিল। See you in the next vlog. Till then, stay happy and take care. Bye bye.